যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রেখেছে ইরান। একের পর এক নিষেধাজ্ঞা, বয়কট, কোনো হুমকিও টলাতে পারেনি তেহরানকে। বিশ্বে ইরানকে চালকের আসনে বসাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইব্রাহিম রাইসির। নানা কৌশলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে দেখিয়েছেন মুনশিয়ানা। তবে তার মৃত্যুর পর প্রশ্ন উঠছে, ইব্রাহিম রাইসির অভাব কিভাবে সামাল দেবে তেহরান? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইরানকে অন্য উচ্চতায় টেনে তোলা এক বীরের নাম ইব্রাহিম রাইসি। তার নেতৃত্বে যখন বিশ্ব পরিস্থিতি আমূল পাল্টে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করছে তেহরান, তখনই আকস্মিক মৃত্যু হলো ইরানের প্রেসিডেন্ট। তার মৃত্যুতে এখন উঠেছে নানা প্রশ্ন। মূলত ইরানকে পঙ্গু করতে নিষেধাজ্ঞার খেলায় মেতে আছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস তেহরানের। তবে পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ইরান। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে বৈরী সম্পর্ক ইরানের। তেহরানকে দমাতে কম চক্রান্ত করেনি তেল আবিবও। বিশেষ করে ইরানি ভূখণ্ডে সাম্প্রতিক হামলা তারই প্রমাণ। বছরের পর বছর ধরে রাইসি সরকার বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তবে মুখোমুখি সংঘাত এড়িয়ে প্রতিবেশী দেশগুলোতে দাপট দেখিয়ে তা ভিন্ন কৌশলে মোকাবেলা করেন রাইসি। 2021 সালে ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলার পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন। ইরানের এই কৌশলের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য। ক্রমবর্ধমান প্রভাব মধ্যপ্রাচ্যে বৃহৎ শক্তির বাইরে আঞ্চলিক বলয় তৈরি করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। চলমান গাজা যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি আন্দোলনকারীদের ইরান প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়ে চলেছে। একই সঙ্গে বিবেচনা করলে যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করতেই বিরাট প্রভাব বলয় তৈরি করেছে ইরান। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ব্যাপক এবং বহুমুখী। বিশ্বে সামরিক শক্তিধর রাষ্ট্র হিসেবে রাশিয়া ও চীনের পাশাপাশি উঠে এসেছে উত্তর কোরিয়া ও ইরান। সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতিতেও অন্যতম বড় নিয়ামক তেহরান। দেশটির অর্থনীতিতে তেল এবং গ্যাসের রপ্তানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের প্রায় 50% বাণিজ্য হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের ফলে ইরান এই প্রণালী বন্ধ করে দিলে তার নেতিবাচক প্রভাব বিশ্বের পাশাপাশি মার্কিন অর্থনীতিতেও পড়বে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরানো, আঞ্চলিক প্রাধান্য বজায় রাখা এবং চীন ও রাশিয়ার সঙ্গে মূল্যবান জোটগুলোকে শক্তিশালী করেছে ইরান। বছরের পর বছর স্থবিরতা এবং তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পর অর্থনীতি উন্নতি লাভ করছে দেশটি। এসবের চেয়েও গুরুত্বপূর্ণ ইরানের নিষিদ্ধ নিউক্লিয়ার অস্ত্র সম্পর্কিত সমৃদ্ধিকরণ কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে। নিষেধাজ্ঞা, বয়কট এবং কোনো হুমকি টলাতে পারেনি তেহরানকে। বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে তেহরানের পররাষ্ট্রনীতি ও আচরণের কোনো প্রভাব ফেলবে না। কারণ ইরানের প্রেসিডেন্ট মূলত একজন বাস্তবায়নকারী। তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণকারী নন। দেশটির মূল সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।